আচ্ছা, তাহলে এই এক্সপ্রেশনটা কিসের এক্সপ্রেশন বল? তাহলে দেখ, এই পজ এ মানে হলো প্রোডাক্ট অফ সাম। দেখ, এই সামগুলোর গুণফল, তার মানে সামগুলোর প্রোডাক্ট, তাহলে এটা স্যার হলো দেখতে পজ এ। পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না, তাই তো? কি হলো পজ এবং সব? হ্যাঁ স্যার পাচ্ছি। ওকে, পজ এবং সব। সফের ফুল ফর্ম হলো সাম অফ প্রোডাক্ট। দেখ উপরেরটা দেখ সফের এক্সপ্রেশন, এটা হলো সফের এক্সপ্রেশন। আর তলাটা দেখ পসের এক্সপ্রেশন, মানে প্রোডাক্ট অফ সাম। কারণ দেখ, এটা সব সব মানে হলো প্রোডাক্ট গুলোর যোগফল, মানে প্রোডাক্ট অফ দ্য সাম, এটা প্রথম একটা। আর পরেরটা দেখ সাম অফ দ্য প্রোডাক্ট, দেখ তোমার যোগ করা হচ্ছে, তাদের গুণফলটা রাখা হচ্ছে। ক্লিয়ার? এগুলি বোঝা গেছে তো? এইবার, এবার কতগুলো রুল আছে যে কি করে সব আর পজের মধ্যে, এটাকে বলে ক্যানোনিক্যাল ফর্ম। কি বলে? পজ আর সবকে স্যার পরস্পরের মধ্যে। বুঝিনি, আরেকবার বলুন না। এই যে পজের ফুল ফর্ম হলো প্রোডাক্ট অফ সাম, মানে সাম গুলোর গুণফল। দেখ এই যে এটা সাম, দেখ এই ব্র্যাকেটের মধ্যে রেখে যেটা যোগফল, দেখ এটাও দেখ যোগফল, তাদের মধ্যে গুণফল। রাইট? তাহলে যোগফলের গুণফল হলে এটা হয় পজ ফর্ম, মানে পজের লেখার যে ফর্ম, এটা হলো পজের ফর্ম। আর এটা দেখ আগে গুণফল গুলো করছি, তারপর তার যোগফল গুলো করছি। মানে সাধারণত আমরা যেগুলো করে এসেছি এতদিন ধরে, গেটেড এক্সপ্রেশন বা এগুলো সবই ছিল সব সাম আর প্রোডাক্ট। হয়েছে? এইবার এই দুটোকে পরস্পরকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। কি বলে? ক্যানোনিক্যাল ফর্ম, মানে একে অপরের কমপ্লিমেন্ট, মানে সব আর পজ পরস্পরের কি কমপ্লিমেন্ট। বোঝা গেল? এবার কতগুলো রুলস জানবো। ইনপুটের ক্ষেত্রে, ইনপুটের ক্ষেত্রে সব মানে হলো, সবে ইনপুটের ক্ষেত্রে যদি জিরো থাকে হয় বার। কি বলবো? ইনপুটে যদি জিরো থাকে হয় বার। আর ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে কি হবে? জিরো যদি বার হয়, ওয়ানে কি হবে? নো বার। হ্যাঁ, আগে আমি সবটা বুঝিয়ে নিই, তারপর আমি পজটা বোঝাচ্ছি। তাহলে ইনপুটের ক্ষেত্রে কি বললাম? জিরো থাকলে বার, ওয়ান থাকলে নো বার। আর আউটপুটে কি কাউন্ট হয়? আউটপুটে কাউন্ট হয়, আউটপুটে কাউন্ট হয় ওয়ান। আউটপুটে কি কাউন্ট হয়? ওয়ান। এই জন্য এটাকে বলা হয় না, এটা সেকেন্ড চ্যাপ্টার গেট, এটাকে বলা হয় ম্যাক্স টার্ম। কি বলে এটাকে? ম্যাক্স টার্ম। মনে রাখবে, পরীক্ষা অনেক সময় দিল পজে রূপান্তর করো, না বলে বললো ম্যাক্স টার্মে কনভার্ট করো। তাহলে ম্যাক্স টার্ম মানে সব। তাহলে কি বললাম? সবের ক্ষেত্রে ইনপুটে কি কাউন্ট হয়? সরি, ইনপুটে জিরো মানে কি? ওয়ান মানে? one। এটা কি, এটাকে কি টার্ম বলে? ম্যাক্স টার্ম। তাহলে নিশ্চয়ই এটা বল, তাহলে এটা কি হবে তার বিপরীত, যেটা অর্নিস বলছিল, ম্যাক্স টার্ম। আউটপুটে কাউন্ট ইকুয়াল টু ওয়ান। ওয়ান মানে কি তাহলে? পজে ওয়ান মানে বার, জিরো মানে বার, জিরো মানে নো বার। মানে যদি এখানে ধর 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 এখানে যদি ওয়াই ইকুয়াল, আচ্ছা ধর এখানে এ ইকুয়াল টু যদি জিরো থাকে, তাহলে এখানে কিন্তু এ হবে। আর এখানে এ ইকুয়াল টু যদি ওয়ান থাকে, তাহলে এখানে কি হবে? এ বার। আর এখানে আমার কি ধর, এখানে ধর এ ইকুয়াল টু যদি জিরো থাকে, তাহলে এ বার হবে। দাঁড়া বলছি, তুই অন্য দেখ না, অন্য থেকে নিয়ে দেখ না। আর এখানে এ যদি ইকুয়াল টু ওয়ান থাকে, তাহলে এখানে কি হবে? এ থাকবে। বোঝা গেল এই দুটো তফাৎটা? বুঝলি না? দেখ আমি কি বললাম, জিরো মানে সবের ক্ষেত্রে জিরো মানে কি? বার। তাহলে এর মান যদি জিরো হয়, তাহলে ওই এটাকে এ বার বলবো, তার মানে জিরো দিয়ে প্রকাশ করে। আর ইনপুটের ক্ষেত্রে, আর এর ঘরে যদি ওয়ান থাকে, তাহলে কি বলবো? এ বলবো। তাহলে এ দেখে কি বুঝবো? এটা ওয়ান আছে। এবার দেখে কি বুঝবে? এর মানটা এই ক্ষেত্রে জিরো আছে। আর আউটপুটে তো ওয়ান কাউন্ট হবে। এখানে কি পজে যদি করছি, দেখ পজে এই যে এক্সপ্রেশন, দেখ এটা তো পজের এক্সপ্রেশন, এটা পজের এক্সপ্রেশন। এখানে এবার আছে, এবার আছে মানে কি? এর মানটা কত? পজে এর মানটা এবার থাকা মানে ওয়ান। আর বি 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 শুধু বি আছে, তাহলে বি এর মান কত? জিরো। এখানে এ আছে, তাহলে এর মান কত? জিরো। জিরো মানে তো ওয়ান কেন হবে? আর বি এর মান কি হবে? জিরো। আর বার থাকে, সে মানটা ওয়ান। এই হলো ব্যাপার, মনে রাখবি।
আগে বুঝে নে, এইটা মুখস্থ কর, তারপর পরে দৌড়। এ যদি 0 হয় তাহলে এ হয়, এর মান যদি 1 হয় তাহলে এ বার হয়, মানে মনে রাখবে 1 লেখা মানে বার লিখবো, আর 0 লেখা মানে নো বার লিখবো। তাহলে আউটপুটে কি কাউন্ট হবে, আউটপুটে কি কাউন্ট হবে, আউটপুটে কাউন্ট হবে 0। আর এটাকে বলে কি টার্ম, মিক্স টার্ম, মিন টার্ম। ম্যাক্স টার্ম এটা মিন টার্ম। আচ্ছা, অনলাইনে যারা আছি, সূর্যানী, এটা কত ঘর, 0 এর ঘর, 1 এর ঘর, 2 এর ঘর, 3 এর ঘর, রাইট, 0 থেকে 3। আর এখানে আউটপুট কোনটা আমাদের, ওয়াই, বাহ, ছেলে তো ভালো হয়ে গেছে দেখছি। তাহলে এখানে ইনপুট কোনটা, এবার দেখো আমরা সব ফর্মে বার করবো, কি ফর্মে বার করবো, ও ইয়েস, আর একটা জিনিস বলা হয়নি, হ্যাঁ একটা জিনিস, মেজর জিনিস বলা হয়নি, এখানে একটা জিনিস মাথায় রাখবে, সপের ক্ষেত্রে একটা সাইন আছে, আর পজের ক্ষেত্রে একটা সাইন আছে। সপের সাইন হলো সামেশন, কি সাইন, সামেশন হলো, এটা হলো সপের সাইন, তাহলে এই চিহ্ন থেকে বুঝবে, আর পদের সাইন হলো পাই, রাইট, তাহলে সিম্বলটাও আছে, ওকে। তাহলে সামেশন মানে সব, আর পাই মানে পজ। রাত অব্দি কোনো অসুবিধা নেই, জাস্ট আমার কিন্তু কিছু আগের কি দরকার নেই, এবার দেখ না, এটা বুঝবি আর কাজ হবে। এইবার আমি এই ট্রুথ টেবিলে চলে এলাম। সবার প্রথমে বার করব, যদি বলে এর সব ফর্মে এক্সপ্রেশন বার করো, যে কোনো একটাই বলে দেয়, এর এক্সপ্রেশন বার করো সব ফর্মে, কি বললাম, তার মানে কি আকারে বার করতে হবে, গুণফলগুলির যোগফল, রাইট। প্রথমে বলবে আমাদের তুই কোনার, তোর কাজ হবে সব বার করতে পারছে, মানে আউটপুটে কি খুঁজবো, ঠিক করে বল, কি খুঁজবি, স্যার হ্যাঁ বলো, হ্যাঁ সুজানি বলো, স্যার হ্যাঁ বলো, বল। বলছি কি, এ আর বি তে যদি 0 0 থাকে, এ আর বি তে যদি 0 0 থাকে, তাহলে ওয়াই তে 1 কি করে হচ্ছে? ওটা তোকে ভাবতে হবে না কি করে হচ্ছে, এর ট্রুথ টেবিল দেয়া আছে, এটা এক্স নর বা এক্স অর এর ট্রুথ টেবিল না, ভুলে গেছিস, এক্স নর এর ট্রুথ টেবিল কি ছিল, এক্স নর এ 0 সাথে 0 কি করলে 1 হবে? এক্স নর তুই কর না, ওটা তোকে ভাবতে হবে না, শোন, ওটা কি করে হবে সেরম না, এটা এটা হবে যে কোনো সময় যে কোনো হবে, নিশ্চয়ই এক্সপ্রেশন সেরম আছে, এইটা এক্স নর এর, এইটা ভুলে গেছিস তুই, দেখ সেটা কি করে হবে, দেখ সেই এক্সপ্রেশনটাই তো বার করবো, কি করে আচ্ছা হবে, কি করে হবে সেটা, সেই এক্সপ্রেশনটাই আচ্ছা তো বার করবো, বুঝেছিস, সেটার জন্যই আমাদের অঙ্ক, যে কি করে হবে, আচ্ছা স্যার, ঠিক সেই আছে। এক্সপ্রেশনটা কি, সেটাই আমরা বার করবো, রাইট। তাহলে বার করতে হবে সপে, তাহলে আউটপুটে কি কাউন্ট করবো, কোনার বললো কি 1, এর সঙ্গে আচ্ছা এগ্রি নয় কারা, নয় কারা, কোনার বলেছে সব বলেছে বলে আউটপুট মানে ওয়াই, ইনপুট মানে এবি, তাই আউটপুটে আমরা খুঁজবো কোথায় কোথায় 1 আছে, এই তো বললি, তাই এর সঙ্গে এগ্রি নয় কারা, এগ্রি, এখানে আউটপুট বুঝতে পারছিস না কি আছে, আউটপুট আর ইনপুট কি আছে, এবার সব ফর্মে বার করছি, তাহলে আউটপুটে কি কাউন্ট হয়, পর খাতাটা পর, খাতাটা পর, লিখিস আউটপুটে কি কাউন্ট হয়, ভেরি গুড, তাহলে কি সম্প্রীতি, তাই তো, তাহলে আউটপুটে 1 কাউন্ট করবো। তোরা পলাশ বুঝেছিস, অমৃতা এরা বুঝেছিস, এখানটা কিন্তু আসল জায়গা, যে কেন কি কাউন্ট করবো, এই যে বলেছি ফর্মুলা গুলো দিয়েছি, তাহলে আউটপুটে কাউন্ট করবো কি 1, বলো, যারা অনলাইনে আছো কোনো অসুবিধা থাকলে বলো, কোনো অসুবিধা নেই, পলাশ অমৃতা কিছু বলছে না, তনয়াও কিছু বলছে না, তাহলে ফার্স্ট y ইকুয়াল টু লিখে, এটা কি চিহ্ন দেবো, কেন, এটা সব, তাহলে সামেশন লিখে, কোথায় কোথায় আমার 0 আছে, এই সরি 0 না 1 আছে, কোথায় কোথায় 1 আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে কোন পজিশনে আছে 0 তে, আর 3 এ 0,3, এত অবধি কার অসুবিধা আছে বলো, বললাম সব বার করতে হবে, তার মানে আউটপুটে কাউন্ট করতে হবে, মানে ওয়াই আউটপুট কাউন্ট করতে হবে 1, তাহলে কোনখানে 1 আছে মার্ক করলাম,
মার্ক করে যেহেতু এটা সব, তাহলে কি সামেশন সাইন স্যার দিলেন? একবার বলবেন? বলছি তার আগে ও সর না যায় না স্যার সর না। হ্যাঁ হ্যাঁ, এই তো বলছি তোর একবার শোন না। বলছি প্রথমে আমাদের সব ফর্ম বার করতে বলেছে, তাহলে আগে ইনপুট দেখলাম এ বি আর আউটপুট ওয়াই, তাহলে ওয়াই এর মধ্যে কোথায় কোথায় ওয়ান আছে খুঁজলাম। যেহেতু এটা সব বলেছে, তাই ওয়াই ইকুয়াল টু দিয়ে সামেশন দিলাম, সামেশন দিয়ে কোন পজিশন গুলো ওয়ান আছে সেগুলো মার্ক করেছি। দেখলাম এক আছে প্রথম 0 নম্বর পজিশনে, আর এক আছে 3 নম্বর পজিশনে, তাহলে 0,3 লিখেছি। বল আর কি আর কোনো সমস্যা? দিয়ে দিচ্ছি, ট্রুথ টেবিলে তো দেওয়া থাকবে। হ্যাঁ দিয়ে বলবে এটা করতে, ট্রুথ টেবিলটা দিয়ে বলবে সব ফর্মে এর সব এক্সপ্রেশনটি বার করো, এর লজিক্যাল এক্সপ্রেশনটি বার করো সব ফর্মে বা পোস্ট ফর্মে। বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ তৈরি করবো, অনেক এক্সপ্রেশন বার করিনি, এখন পজিশনটা লিখেছি। নে রান্না করে লিখেছি। আচ্ছা এত অব্দি ক্লিয়ার? এরপর দেখ এক্সপ্রেশন বার করতে যাচ্ছি, এরপর এক্সপ্রেশন বার করতে যাচ্ছি ওয়াই। তাহলে 0 নম্বর পজিশনে এর ঘরে কি আছে? আচ্ছা সবে করা মানে কি করব, দুটো মান আছে, আগে কি গুণফলের যোগফল লিখতে হবে। তাহলে এ ডট বি করে রাখলাম, প্লাস দিয়ে এ ডট বি করে রাখলাম। কেন দুটো করলাম বলতো? কেন এখানে দুটো মান আছে তাই দুটো এ বি আর এ বি লিখলাম। তিনটে থেকে আবার প্লাস দিয়ে এ বি লিখবো, এ ডট বি, আর মাঝখানে প্লাস, তার মানে এইটা তৈরি করে ফেললাম। আবার বলছি এখানে যেহেতু দুটো ওয়ান আছে, ওয়ান ওয়ান, তাই এখানে এ ডট বি প্লাস এ ডট বি দুটো করে নিলাম। তিনখানা যদি এখানেও একটা ওয়ান থাকতো, তাহলে প্লাস দিয়ে এ ডট বি আবার তিনখানা করতাম। বোঝা গেছে এটা? দেখ এবার প্রথম এ বি, প্রথম এই ওয়ানটা, সেখানে এর ঘরে কি আছে? মানে এটা বার, এবার 0 মানে বার, 1 মানে নো বার। তারপরে বি এর ঘরে কি আছে? বার। এবার পরের ওয়ান, এখানে ওয়ানের ঘরে কি আছে? এই 0 এর ঘরে কি আছে? নো বার, এর ঘরে ওয়ান আছে মানে নো বার। পরের এই বি এর ঘরে কি আছে? ওয়ান মানে নো বার, তাহলে এ ডট বি। এটা কোন গেট? এক্স নর গেট। দেখ এক্স নর গেট। এত অব্দি বোঝা গেছে? প্রথমে এ ডট বি, এ ডট বি প্লাস এ ডট বি কেন লিখলাম? কেন এখানে দুটো ওয়ান আছে। স্যার হ্যাঁ এখানে রাখলো, বল লাইভ হচ্ছে। হ্যাঁ বললাম এখানে আছে আর এখানে আছে, তাহলে এটা পজিশন হলো 0, এর পজিশন হলো 3, তাহলে 0 আর 3, 0 আর 3 লিখে দিলাম, কারণ কোনো সমস্যা নেই। এরপরে আমার এখানে একটা ওয়ান আছে, তাহলে একটা না এ ডট বি লিখেছি, আর পরের একটা ওয়ান আছে এ ডট বি, দুখানে ওয়ান আছে তাহলে এ ডট বি লিখে দিচ্ছি যোগ দিয়ে। আর যদি একটা ওয়ান থাকতো তাহলে আবার প্লাস দিয়ে এ ডট বি লিখতাম। লেখার পর যতগুলো মান ততগুলো প্লাস দিয়ে লিখবো সবের ক্ষেত্রে, পদের ক্ষেত্রে গুণ করে করে লিখবো। Right? আমি সব করছি তাই যোগ করে করে লিখবো। লেখার পর এবার দেখ 0 থাকলে ইনপুটে, এবার ইনপুট দেখবো, ইনপুটে কি সূত্র ছিল? 0 থাকলে বার, 1 থাকলে নো বার। তাহলে প্রথম যে ওয়ান, এই 0 নম্বর পজিশনে যে ওয়ানটা, মানে এটা এর ঘরেও 0 তাই এর ঘরে বার, বি এর ঘরেও 0 তাই বি এর ঘরে বার। তারপরে 3 নম্বর পজিশনে চলে যাই, সেই ওয়ানের ক্ষেত্রে কি? এর ঘরে 1 তাই নো বার, বি এর ঘরে 1 তাই নো বার। তাহলে y ইকুয়াল টু এ বার ডট বি বার প্লাস এ ডট বি। ক্লিয়ার? ক্লিয়ার? এবার তোদের আমি একটা দেবো, তোরা সেটা করবি। এবং এটা দেখ সূর্যানি প্রশ্ন করছিল কি করে হয়, তাহলে তার এক্সপ্রেশনটা বার করেছি। এই যে এক্সপ্রেশনটা বেরিয়েছে, এর হ্যাঁ ট্রুথ স্যার টেবিল করতে গেলেই এইটা হয়। তাই সূর্যানি বোঝা গেল? তাহলে এবার থেকে কি করে হয় বার করতে গেলে এটা শিখতে হবে। হ্যাঁ তুই ঠিক ধরেছিস বললাম। সেই কি তোর এটা কি মুশকিল আসান একটা সমস্যা ছিল? হ্যাঁ স্যার বুঝেছি। সে কি থিওরি ছিল ভুলে গেছি, যাও তনয়া বলতে পারবে। হ্যাঁ স্যার বুঝেছি। হুম। নে এবার পরের অঙ্কটা করে ফেলো। আচ্ছা এটা কি পজ দিয়ে দেখিয়ে দেবো না, এটা করে নি তারপর আবার পজ দিয়ে দেখাচ্ছি। চলো
অঙ্কটা হলো, স্যার বলো তনয়া, আমি এখানে একটা অঙ্ক দিচ্ছি, আমি অঙ্ক, স্যার হ্যাঁ বলো না, শুনছি, বলো 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 বলো, বল। ও স্যার এটাইও ক্লাস করতে পারছে না। স্বর্ণা, তুই স্বর্ণার কথা বললি? হ্যাঁ, ও, হ্যাঁ, সত্যি রে। কত একটাও নেই, হ্যাঁ? এদিকে দে, এদিকে দে, বড় হচ্ছে কিন্তু পুরো কথাগুলো সব, টাকার দিকে দেখা টুর টেবিল দিয়েছে, হ্যাঁ, টুর টেবিলে নিশ্চয়ই এগুলো মনে আছে। তিনটে থাকলে কটা করো আমি বলতে হবে? চারটে জিরো, চারটে ওয়ান, মনে আছে তো, এরকম ভাবে করেছিলাম। মানে এগুলো তুই একটু কেটে তুই বুঝবি না এখন, কারণ আগে আমি করে দিয়েছি ক্লাস। চারটে জিরো, চারটে ওয়ান, তারপর দুটো জিরো, দুটো ওয়ান, দুটো জিরো, দুটো ওয়ান, তুই ভুলে গেছিস সব? তাহলে তুই জিজ্ঞেস করছিস কেন? কটা লাইন হয়? তিনটে থাকলে কটা হয় আউটপুট রয়ে? জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, রাইট। এইবার এখানে আছে ওয়ান, জানি কি করে হয় ভাবতে যাবি না, হয় এইটুকুনি ভাব। এটা দেয়া আছে এক্সপ্রেশন, এর সব বার করতে হবে, সব। আউটপুটটা হলো দেখো, এক দুই তিন, দুটো পাঁচটা ওয়ান আছে, রাইট। তাহলে এটাকে তোমরা করবে সব এক্সপ্রেশন বার করবে। তিনটে জিরো, আমি আর লিখছি না, মানে বলো তিনটে জিরো মানে তিনটে বার। তারপর দেখ ওয়ান, ওয়ান মানে জিরো জিরো ওয়ান, প্রথমটা দুটো জিরো, তাহলে দুটো ওয়ান। তারপর দেখ তিনটে, তিন জিরো ওয়ান ওয়ান, তাহলে প্রথমটা জিরো, তাহলে আবার, তাহলে ছয় ওয়ান ওয়ান জিরো, লাস্টেরটা জিরো, তাহলে তিনটেই ওয়ান, তার মানে কোনো মান নেই। বোঝা গেল? তাহলে এইটা হলো তোমাদের আজকের কাজ। বলো। হ্যাঁ, এটা এটা হলো কেন, এটা বাইনারি ক্ষেত্রে ডেসিমেলে যেতে গেলে ওটা একে, এটা হয় টু এর পাওয়ার দিয়ে হয়, টু জিরো ওয়ান টু থ্রি করে। টু টু দি পাওয়ার জিরো মানে হলো এক, টু টু দি পাওয়ার টু মানে ওয়ান, মানে হলো টু, টু টু দি পাওয়ার টু মানে হলো four। তাই জন্য এটা ওয়ান টু ফোর। এগুলো তুই আগের ক্লাস যেহেতু করিস নি, তাই তোর একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তুই যদি করিস বুঝে যাবি। এমনি বুঝেছিস তো, যারা আগের ক্লাস তুই কেন হচ্ছে বুঝে জানিস। বুঝেছিস? ঠিক আছে।